প্লেটিনিয়াম জয়ন্তী তো প্রত্যেকবার তো তরুণ সংঘের মধ্যে ইউনিক ইউনিক ডিজাইনের থিম বানানি হয়। এবার এটা থিমের নাম কিটা একটু কই না? তো থিমর নাম হলো কল্পনা মণ্ডপ একটা। আচ্ছা আচ্ছা আর এটা তো মণ্ডপ বানাইছিল হাইলাকান্দি শোষণ সুমন নাতে। আচ্ছা আচ্ছা এটা আর এরপরে তো কইলো আমরা এবার মণ্ডপটাও অন্য ধরনের করছি। এই মণ্ডপটা থার্মোকল কাপড় লাইটিংও অন্য ধরনের আছে, এরকম কথা দিয়ে করছি। আর পিছিয়ে ইয়া দেখুন কীরকম কিটা আমরা। আচ্ছা আচ্ছা তো আমি ভিতরে গাইস বর্তমানে আমি আছি হচ্ছে গিয়া তরুণ সংঘের সামনে। তো এবার তরুণ সংঘ টিমটা খুবই সুন্দর হয়েছে গাইস। তো আজকে হচ্ছে গিয়া পঞ্চমী আর কালকে হচ্ছে বেল ষষ্ঠী। তো আপনার ওটাও কইছে দুর্গা পূজার সবার শুভেচ্ছা জানাই। তো মোটামুটি আজকের থেকে দুর্গা পূজা লাগি গেছে আমরা হাইলাকান্দিতে। তো ওই দেখুন আপনি শীতের দৃশ্যটা খুবই সুন্দর। তো কালকে হচ্ছে গিয়া বেল ষষ্ঠী। তো কালকে আপনার মূর্তি দেখাইনি কেন। তো তখন ভিডিওর লগে থাকুন, তো ভিডিও দেখতে থাকুন। তো আপনারা দেখতে পাচ্ছেন এখন আমি আছি হাইলাকান্দি তরুণ সংঘের সামনে। তো এবার 75 ইয়ার্স কমপ্লিট হয়েছে না। তো দেখতে পাচ্ছেন খুবই সুন্দর ডেকোরেশন হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা থিম বানানো হয়েছে গাইছে এখানেও। তো হাইলাকান্দি ক্লাব তরুণ সংঘ চারিদিকে লাইটিং উইটিং করা হয়েছে। ওই তখন বড় গেট আছে, বহুত উঁচা গেট। ওই তখন নবজিৎদা আসুন। সুন্দর প্যান্ডেল আর এদিকে আপনারা দেখতে পাচ্ছেন লাইটিং। তো আমার কিছু দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা জিনিস বানানো হয়েছে হাইলাকান্দি তরুণ সংঘ ক্লাব তরুণ সংঘের সামনে। তো এই জায়গাটা হয়েছে এদিকে গেলে আপনারা পাইলো পুরানা হসপিটাল, আর এদিকে হয়েছে আশ্রম রোডের গল্লি, আশ্রম রোড। আর ওই দেখতে পাচ্ছেন খুবই সুন্দর ডেকোরেশনটা হয়েছে। তো ওই দেখুন ডেকোরেশন সুন্দর, কানো বহুত মানুষ আছেন। আমি একটু সামনে গিয়ে দেখাই আপনারা। আরে ওই দেখুন খুব সুন্দর, ওই কি উঁচা করে বানানো হয়েছে। ওই দেখতে পারছেন আইন ফাওয়ারা আছে বর্তমানে। ওই দেখুন খুব সুন্দর, এটা সব বাড়ি থাকে। ওই দেখুন গাইস। তো আজকে হয়েছে পঞ্চমী, কালকে হয়েছে ষষ্ঠী, বেল ষষ্ঠী। ওই কি উঁচা করে বানানো হয়েছে, খুবই সুন্দর। ওই দেখুন সাইড দিকে জলের একটা সিস্টেম করা হইব, লাইটিং হইব জলে। আর ওই তো ভিতরে মূর্তি আছে, মূর্তি বর্তমানে ওপেনিং হয়েছে না। তো কালকে বেল ষষ্ঠী এর লাগে মূর্তি দেখান যাইতো না। চেষ্টা করবো দেখানির, যদি পারমিশন পাই তাইলে আপনার মূর্তিটাও দেখাইলুম। আর যখন সাইডের দিকে জলের সিস্টেম করি একটা লাইটিং আছে, ওপরে থেকে লাইটিং হইব। তো পুরা এখন জল অন না, বর্তমানে জল অন হইলে খুব সুন্দর লাগে। ওই দেখো ভিতরের দৃশ্যটা খুবই সুন্দর। আমি তরুণ সংঘর ভিতরে আই গেছি বর্তমানে। তো মূর্তি আই দেখান যেত না। তো কালকে গ্র্যান্ড ওপেনিং হইব, কালকে আপনার মূর্তি দেখাই। তখন খুবই সুন্দর ডেকোরেশনটা হয়েছে, পুরা মানে রাজমহল আছে না, আগর জন্য রাজমহল লাগে পুরা। তো কালকে আছে মূর্তি ওপেনিং খাইল। আজকে মূর্তি দেখান যাইতো না, এমনি কেউ দেখতে পারলে এমনি সামনে গিয়ে দেখতে আর কি ওটাই। তো ওখানেও ভিডিওটা এন্ড করে দিয়ার, বেশ লম্বা করলাম না। তো কালকে বেল ষষ্ঠী, এরপরে আপনারা এখানে তরুণ সংঘের মূর্তিটা দেখাই। তো টাটা বাই বাই, ভিডিওটা এন্ড করে দিলাম। মানে আপনার ভিতর দেখাইছি। তো এখন আমি কালকে আপনার মতলব মূর্তিটা দেখাই, খুবই সুন্দর হয়েছে। তো এখানে মূর্তিটা অবশ্য কাপড় দিয়া না, ডাইরেক্ট মাটি দিয়া, মাটির উপরে সাজ করিয়া এই হয়েছে। তো অতটুকু আসলো আজকের ব্লগটা।